নাস্তাটি বানানোর জন্য এখানে আমি ৪ টা সিদ্ধ ডিম নিয়েছি। একটা ডিমকে ৪ ভাগে ভাগ করে নিচ্ছি। ডিমগুলোকে আমি কেটে নিব এখন। এইভাবে সবগুলো কেটে নিব। আমি ৪ টা ডিম নিয়েছি, কেউ চাইলে আরো কম বেশি নিতে পারেন। এই তো সবগুলো কেটে নিয়েছি। এখানে নিচ্ছি ১ কাপ বেসন। এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর ৪-৫ টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ১ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম 1/4 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া আর 1/4 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। এখন এই শুকনা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি নরমাল পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। একসাথে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। এই যে মিশ্রণটা ঠিক এরকমের পাতলা হবে, অনেক পাতলাও না আবার ঘনও না। দেখেই বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে। কেউ চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন, তাহলে নাস্তাটি আরো বেশি ফুলবে। আমি কোনোটাই দিচ্ছি না। মিশ্রণটা বানিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। আমি সঙ্গে সঙ্গে নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি। এই যে ১ পিস ডিম নিয়েছি আর মিশ্রণের মধ্যে এইভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর এখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব। ডিমের পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলার উপর থেকে নামিয়ে নিব। পাকোড়াগুলো কতটা লোভনীয় লাগছে, বাকি পাকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিব। এই তো সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। ডিমের এই পাকোড়াগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে আর সাথে যদি সস থাকে তাহলে তো আরো বেশি ভালো লাগবে খেতে। একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে কেমন। এই যে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পাকোড়াগুলো বানিয়ে নেওয়া যায় আর তৈরি করতেও খুবই অল্প সময় লাগে আর সেই তুলনায় খেতেও দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।